কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। ট্রাভেল উইথ জোটো চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন ট্রিপে যাচ্ছি। চলো ট্রিপটা তাহলে কন্টিনিউ করা যাক। জয় জগন্নাথ। আসো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. লোকাল ট্রেন থেকে দমদম স্টেশনে নামার পর মেট্রো রেল করে আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা দিলাম। আমি মেট্রো করে এসপ্ল্যানেড যাব। আমরা এখন এসপ্ল্যানেডের মেট্রো থেকে নামলাম। এখন আমরা আবার একটা মেট্রো ধরে হাওড়ায় যাব। আর একটা মজার কথা, এটাই সেই মেট্রো যে মেট্রো গঙ্গার তলা দিয়ে যায়। চলো যাই। আরেকটা জিনিস যেটা আমি বলবো, এখানে যেখানে দিয়ে যেতে হয় এরকম পায়ের ছবি আঁকা আছে। আমরা এখন কারেন্টলি গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছি। আমার কি যে এক্সাইটেড লাগছে আর কি বলবো। এখন আমার বাবার কথা অনুযায়ী আমি গঙ্গা নদীর তলায়। আমরা এখন গঙ্গার তলায়। আমি এটা বুঝতে পারছি কারণ এখানে নীল আলো দেওয়া। আমাদের দুইখানা মেট্রো রাইডই শেষ। মেট্রো রাইড শেষ হলো। এখন হাওড়া স্টেশন থেকে যাচ্ছি হাওড়া মেট্রো স্টেশন ওল্ড কমপ্লেক্সের দিক দিয়ে। এখন হাওড়া স্টেশনে এসে দেখছি যে আমার হাওড়া স্টেশন থেকে আমার সেই ভালোবাসার হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে। অনেক আলো জ্বলছে, দেখো আলোর রঙও পাল্টা। এই যে আমার পিছনে বন্দে ভারত এক্সপ্রেসের ক্রিয়েটরের ছবি। সেদিন আমাদের ট্রেনটি দিয়েছিল 22 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা চলে এসেছে, আমাদের ক্রিয়া যোগ এক্সপ্রেসটা চলে এসেছে। ট্রেন এই স্টেশনে ঢুকে গেছে। আমি আমাদের সব লাগেজ ভিতরে রেখে এখন বেরিয়ে এসেছি। তোমাদের কিছু কথা জানাবো। প্রথম কথা, আমরা এই ট্রিপে যাচ্ছি রাঁচিতে, যেটা তোমাদের আগে বলা হয়নি। আর আরেকটা ফান ফ্যাক্ট যেটা হচ্ছে, এই ট্রেনটার আবার দুটো নাম, একটা হচ্ছে ক্রিয়া যোগ এক্সপ্রেস আর একটা রাঁচি হাতিয়া এক্সপ্রেস। আমাদের কোচ হলো M1 ইকোনমি। এটা হলো ভিতর। মর্নিং বন্ধুরা, আমি এখন সবে সকাল 6:30টার সময় রাঁচি জংশনে নামলাম। এখন আমি আমার হোটেলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা সাইট সিইংয়ের জন্য বেরোবো। আমি এখন জানি না যে আমরা সাইট সিইংয়ের জন্য
কোথায় কোথায় যাব, কিন্তু চলো দেখবো। ঠিক আছে, বাকি ব্লগ আমি হোটেলে গিয়ে করবো। চলো। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা রাঁচির আশেপাশে ঘুরে দেখার জন্য যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন সাইট সিইং করতে বেরিয়ে একটা ধাবাতে খেতে এসেছি। আমরা এখানে রুটি আর তরকারি খাবো, তারপরে আমরা জগন্নাথ টেম্পল বলে একটা জায়গায় যাব। আমি এখন এসেছি রাঁচির জগন্নাথ টেম্পলে। এটা অনেকটা পুরীর জগন্নাথ টেম্পলের মতনই দেখতে। এখন আমি এর ভিতরে যাব, আর এখান থেকে পুরো রাঁচি শহরটা দেখা যাচ্ছে। চলো এখন মন্দিরের ভিতরে যাব। ভিতরে থেকে মন্দিরটা ভালো করে দেখা যাবে। এখান থেকে একটু একটু জগন্নাথ দেবের মূর্তিটা দেখা যাচ্ছে। আমি ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ভিতরটায় ভিডিও করা অ্যালাউ ছিল না। আমি এখন মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। এখন আমি অন্য একটা জায়গায় ঘুরতে যাব। এটা হচ্ছে মন্দিরটা। এখান থেকে ভিতরে দেখা যাচ্ছে। মন্দিরের বাইরে এসে একটা নতুন জিনিস দেখলাম, যে এখানে একটা বিয়ে করানোরও জায়গা আছে। দূর থেকে দেখে নিলাম রাঁচির হাইকোর্ট। এরপর ড্রাইভার আঙ্কেল আমাদের একটি নতুন জায়গায় নিয়ে গেলেন। ঝাড়খণ্ডের হাইকোর্ট দেখার পর আমরা এখন এসেছি হাথিয়া ড্যামে। এই ড্যামের যে জলটা, সেটা সুবর্ণরেখা নদীর থেকে আসে। এটা হচ্ছে সেই ফেমাস হাথিয়া ড্যাম। ড্যামটা দেখা যাচ্ছে এখান থেকে। ওখানে কি যেন একটা আছে, সেখানে দেখছি অনেক পাখি বাসা বানিয়েছে। আমি ঠিক জানি না ওটা কি, কিন্তু বোধহয় কোনো লঞ্চ ছাড়া জায়গা। এটা হচ্ছে সেই জায়গাটা। আমরা এখন কারেন্টলি একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, যার নাম হলো রিং রোড। এটা রিং রোড নাম, কারণ এটা পুরো রাঁচি শহরটার পাশ দিয়ে গোল করে ঘুরে গেছে। ওই যে রিং রোডের রাস্তাটা দেখা যাচ্ছে। এরপর আমরা রিং রোড ছেড়ে একটি নতুন রাস্তা ধরলাম। আমি এখন অনেকটা গাড়িতে জার্নি করার পর ফাইনালি দশম ফলে এসে পৌঁছেছি। দশম ফলে ঢোকার জন্য আমাদের এটা হলো টিকিট, 50 রুপিস। এই যে আরো ভালোভাবে দেখা যাবে যদি আমরা নিচে যাই। আমরা এখনই যাবো নিচে, তার আগে এখান থেকে দেখিয়ে নিচ্ছি। অপূর্ব দেখতে লাগছে এই ফলসটাকে। আমরা এখন এই জায়গাটায় এসেছি, নিচের আরেকটা জায়গা দেখে। এখান থেকেও মোটামুটি ভালোই ভিউ পাওয়া যাচ্ছে। ফলসটাকে একবার দেখো, রাক্ষসের মতন ঝাঁপিয়ে পড়েছে। অনেকটা হাঁটার পর আমি ফাইনালি দশম ফলসের একদম সামনে চলে এসেছি। অপূর্ব লাগছে, আমার খুব এক্সাইটেড লাগছে।
বৃষ্টির আরো কাছে আমি চলে এসেছি। এখান থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাচ্ছে। কয়েক মিটার দূরে আমার পিছনে হলো মহেন্দ্র সিং ধোনির বাড়ি। সে একটা ওয়ার্ল্ড ফেমাস উইকেট কিপার। সে আমাদের 2007 আর 2011-তে দুইখানা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন। এটা হলো তার বাড়ি। এখন সে আর এই বাড়িতে থাকেন না। আমি এখন এসেছি রাঁচি শহরের মাঝখানে একটা লেকে, যেটার নাম হলো রাঁচি লেক। এটা একটা অনেক বড় লেক। এর মাঝে একটা স্বামী বিবেকানন্দর স্ট্যাচুও আছে। বাইরে খুব বড়। এখন কিছুটা কার রাইড করে এই টিগর হিলে এসেছি। এই গেটটা দিয়ে ঢুকে একটুখানি চড়াই আছে, তারপরেই টিগর হিলে পৌঁছানো যাবে। একটুখানি উপরে ওঠার পর এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। টিগর হিলে আসার পর থেকে এইখানে একটা ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর শহরের ভিউ পাওয়া যাচ্ছে। একদম উপরে চলে এসেছি এই সিঁড়িগুলোর। এখন একটু বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা এখন নেমে যাব। এইখান থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। চলো, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে শহরটা আরো ভালো দেখা যাচ্ছে। আমি আর উঠছি না, কারণ আর সময় নেই। আমি নেমে গেলাম। এটা হলো অ্যাকচুয়ালি যতীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। আমি আগে আবার ভুল বলেছিলাম যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই বাড়ি। এখন আমি নিচে চলে এসেছি, এবার এটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কাছ থেকে। টিগর হিল থেকে বেরোনোর পরে হঠাৎ করে তুমুল বৃষ্টি নেমেছে। এখন আমরা পাত্রাতুতে যাচ্ছি। এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে। সব সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে যখন এই ফলসে গেছিলাম কত রোদ ছিল। প্রচুর ঘোরাঘুরি করার পরে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য এখন একটা ধাবায় এসেছি খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ঘরটা। বাইরে আবার বৃষ্টি বেড়ে গেছে। আমাদের লাঞ্চ এসে গেছে অনেকক্ষণ বাদে। এবার আমরা খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে। এই যে আমাদের লাঞ্চ এখানে দিয়েছে। এখন পত্রাতু ভ্যালির কাছাকাছি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি শুনেছি এখানে নাকি একটা ভিউ পয়েন্ট আছে। চলো দেখি এখান থেকে কি দেখা যায়। এখান থেকে কিছুই বেশি দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। শুধু কয়েকটা পাহাড় দেখা যাচ্ছে, যাদের মাথায় বরফ নেই। ভিউ পাওয়া যাচ্ছে। এখানে একটা জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে, আর একটা ড্যাম দেখা যাচ্ছে। তা বাদে এখানটা খুব ফগি, সেই জন্য খুব অল্প জিনিসই দেখা যাচ্ছে। জায়গা এটা আমরা যেখানে নেমেছিলাম তার থেকে একটু ওখানে আরো একটা জায়গা আছে। আর এটা হচ্ছে ওভারঅল যে রোড। ভিতরেই যাচ্ছে পত্রাতু লেকের বোটিং পয়েন্ট, কিন্তু এখন সেটা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। এখন এই বৃষ্টি পড়ছে, আমার মাথায় ছাতা নেই। এই ট্রেনিং জায়গাটা খুব সুন্দর, এই সামনের জায়গাটা খুব সুন্দর। হচ্ছে পাত্রাতু লেক রিসোর্ট। এটা হচ্ছে তার এন্ট্রান্স। এখানে একটা খুব সুন্দর মূর্তি আছে। এই যে আমার পিছনে সেই মূর্তিটা, আর চারপাশটা খুব সুন্দর। দেখাও
প্রচুর গাছপালা এবং গ্রিনারি দিয়ে ভরা। থ্যাংক ইউ। এটা একটা খুব সুন্দর জায়গা, এটা একটা চিলড্রেন্স প্লে এরিয়া। আমার ছোট বন্ধুদের খেলার জন্য এখানে নানা ধরনের মজাদার জিনিস আছে। এইখানটায় আছে সব চিলড্রেন্স প্লে এর জিনিস। আসো, সেই প্লে এরিয়া। এখানে অনেক ধরনের মূর্তি আছে এবং অনেক খেলারও জিনিস আছে। আর এর এন্ট্রান্স টিকিট, একটা টিকিট হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে টিকিট। এখানে অনেক বসার বেঞ্চও আছে। আমি খেলি। আচ্ছা, এটাই ইংলিশটা একটু দেখবো। আমি এখন এই একটা স্লোপিংয়ে উঠি, যেখানে অনেক পাহাড় হাতে জায়গা আছে। এটাকে নাকি মিনি এভারেস্ট। দেখি কত দূর পারি। আমারটা খুব একটা দারুণ জায়গা। আমি চললাম ওই জিনিসটাই, খুব ভালো লাগেছে। তোমরাও এখানে আসলে খুব মজা পাবে। পার্কের যেটা সবচেয়ে জনপ্রিয় জিনিস সেটা হচ্ছে এখানে যে বোটিং করানো হয়। এখানে অনেক ধরনের বোট যাচ্ছে, যেমন স্পিড বোট, রোয়িং বোট, প্যাডেল বোট, ক্রুজ, এরকম অনেক কিছু। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, কিন্তু দুঃখের কথা হলো আমি এখন কোনো বোটেই চড়বো না, কিন্তু আশা করি যে অন্য কোনো দিন এসে চড়তে পারবো। এখন আইসক্রিম খাচ্ছি আমি। একটু ঘুরে এসে এখন আইসক্রিম খেতে বসেছি। কি করে করে এটা? ব্রেক সিল টু ওপেন। এটা খাবি? খাবো 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 খাবো। রাঁচি ভ্রমণের প্রথম দিনের গল্প এখন এই পর্যন্তই। পরের পর্বে আসবো আরও অনেক নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে। যদি ট্রাভেল উইথ টোটোর সাথে তোমাদের ঘুরতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে যখনই আমি কোনো একটা ব্লগ পোস্ট করি সেটা সবার প্রথমে তোমার ঘরেই আসে। সবাইকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা।